আসসালামু আলাইকুম সবাইকে। আমরা এখন আছি হচ্ছে শাহবাগ মোড়ে, আর হচ্ছে 9:30। এখানে দেখতে পাচ্ছেন, সামনে আগে একটু দেখতে পাচ্ছেন হাদি ভাইয়ের যে হত্যাকাণ্ড হয়েছে, হত্যাকাণ্ডের আপনার বিচারের দাবিতে কিন্তু এখানে একটা মানে সমাবেশ চলছে। আসলে 24 পরবর্তী সময়ে এসে আমাদের সরকারের কাছে এরকম হচ্ছে একজন জুলাই যোদ্ধার হত্যা আপনার বিচার চাইতে হবে, এটা আসলে হচ্ছে একটা লজ্জা বাংলাদেশের জন্য। ঠিক আছে, আসলে বাংলাদেশ স্বাধীন হয়েছে, এত বছর হয়ে গেছে, কিন্তু এখনও আমরা আমাদের বিচার ব্যবস্থা ঠিক করতে পারি না। আমাদের মানে বাংলাদেশের কোনো কিছুই হচ্ছে ঠিকমতো আমরা ব্যবস্থা করতে পারিনি। তো হাদি ভাইয়ের হত্যার এতদিন হয়ে গেছে, কিন্তু বিচার কিন্তু সুস্থভাবে আমরা পাইনি। ইন্ডিয়াতে কীভাবে খুনি পালায় যায়, এটা আসলে ইউনিট সরকারের কাছে, স্বরাষ্ট্র উপদেষ্টা, তারপর আইন উপদেষ্টা আসিফ নজরুলের কাছে আমাদের প্রশ্ন থাকে। তো এখানে হচ্ছে মানুষের একটাই দাবি, হাদি ভাইয়ের হত্যাকাণ্ডের বিচার ছাড়া আমরা কিন্তু শাহবাগ ছেড়ে যাব না ইনশাআল্লাহ। আমরা কর্মজীবী মানুষ, কিন্তু সবসময় চেষ্টা করবো শাহবাগে আসার জন্য। এখানে অবশ্যই হাদি ভাইয়ের আপনার বিচার কার্যটা শেষ করেই হচ্ছে আমরা শাহবাগ থেকে যাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। মোদি মোদি মোদি, হাসিনা 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 হাসিনা, মোদি মোদি, হাসিনা 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 হাসিনা, ঢাকা 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 ঢাকা, হাদি হত্যার বিচার চাই। বাংলাদেশের মিডিয়াগুলো কত বড় বাটপার হলে হইতে পারে দেখেন। বাংলাদেশের মিডিয়াগুলো নির্দিষ্ট একটা দলের পা চাটাতে ব্যস্ত। আর শরীফ ওসমান বিন হাদির যে হত্যার প্রতিবাদে শাহবাগে যে আন্দোলন হইতেছে, এখানে একদমই মিডিয়ার কোনো মানে দেখি না আমরা। মিডিয়া খুবই কম, দুই একটা মিডিয়া ছাড়া আর কোনো মিডিয়াই নেই। নির্দিষ্ট একটা দলের পা চাটা ছাড়া তাদের এখন কোনো আর কাজ নেই। আর বাংলাদেশে যে অপদার্থ গভর্নমেন্ট আছে, এটার কথা আর কী বলবো। তারপর আমরা আমাদের আন্দোলন সব সময় চালিয়ে রাখবো ইনশাআল্লাহ। ইনসাফের পক্ষে আমরা সব সময় আছি, সত্য এবং ন্যায়ের পক্ষে সব সময় আছি। হাদি ভাইকে যে হত্যা করা হয়েছে, এটা অবশ্যই হচ্ছে মানে বাংলাদেশের সার্বভৌমত্বের উপরে এটা একটা আঘাত। ভারতীয় আধিপত্যবাদের বিরোধী অগ্রসনিক হচ্ছে আমাদের শরীফ ওসমান বিন হাদি। এই হত্যার বিচার না হওয়া পর্যন্ত শাহবাগ মোড় ছাড়া হবে না ইনশাআল্লাহ।